হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালোই আছো। আমিও ভালো আছি। তাহলে আজকের ব্লগে তোমাদের স্বাগত। আজকের ব্লগটা হচ্ছে আগের ব্লগে যা আমরা দেখিয়েছিলাম যে কাটরা থেকে আমরা পেহেলগাঁতে এসে পৌঁছলাম। তো আজকে ব্লগটা আমরা পেহেলগাঁ থেকেই শুরু করব। কিন্তু কালকে একটা কথা তোমাদের বলেছিলাম যে কাটরাতে সে পাহাড়টা রাত্রেবেলা দেখতে কেমন লাগে সেটা মুখে বলেছিলাম, কিন্তু ছবিটা দেখাতে পারিনি। তো আজকে সেই ভিডিওটা আমি পেয়েছি, তাই সেই ভিডিওটা এখানে একবার তোমাদের শুরুতেই দেখিয়ে দিচ্ছি। আর সেই সঙ্গে উপর থেকে, পাহাড়ের উপর থেকে কাটরা শহরটা রাত্রিবেলা দেখতে কেমন লাগে সেটাও একবার দেখে নাও। আমাদের হোটেলের বাইরে বরফ পড়েছে রাত্রেবেলা, এখনো পড়ছে, বরফ পড়ছে, এগুলো সাদা হয়ে গেছে, সব সাদা হয়ে গেছে বরফে। সব সাদা হয়ে গেছে, বরফে সাদা হয়ে গেছে। ওই যে দূরের পাহাড়টা একদম সাদা দেখাচ্ছে, পাহাড় থেকে বেশি আমাদের ঘরের সামনে। হ্যাঁ, এই চোখের সামনেই বরফ পড়ছে। यहाँ के लोग कैसे एडजस्ट करते होंगे नहीं। পেহেলগাঁয়ে প্রথম দিন সকালে উঠেই মনটা ভীষণ ভালো হয়ে গেল, কারণ ঘরের পর্দা সরানোর সাথে সাথেই দেখতে পেলাম যে বাইরে বরফের চাদরে ঢাকা পড়ে গেছে হোটেলের একদম রুমের সামনে থেকে শুরু করে যতদূর দেখা যায় পুরোটাই। তো এই অপূর্ব দৃশ্য, বরফে স্নোফল হচ্ছে, সে এক অপূর্ব সৌন্দর্য, মানে ভীষণ ভালো লেগে গেল সকালবেলাটাই। তারপরে যাই হোক, আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। যদিও আমরা দুজন কিন্তু ব্রেকফাস্ট করিনি, বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য। সাইট সিনে প্রথমেই আমাদের সাথে আরেকটা ফ্যামিলি ছিল, তো 7 জনে একটা শেয়ারিং কার করে আমরা ঘুরতে গিয়েছিলাম। আসলে আমরা যাদের যে ট্রাভেল এজেন্সির সাথে গেছিলাম ওরাই সব ব্যবস্থা করে দিয়েছিল আর কি। তো আমরা দুটো ফ্যামিলি ছিলাম। তো প্রথমে আমাদের নিয়ে যাওয়া হলো আরু ভ্যালিতে। তো আরু ভ্যালি যাবার যে রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ, এক পাশে হচ্ছে নদী, খরস্রোতা নদী নিচ দিয়ে বয়ে যাচ্ছে, আর আরেকটা সাইডে হচ্ছে, তার ঠিক উল্টো সাইডে হচ্ছে বরফে ঢাকা এই উপত্যকাগুলো। আর রাস্তাটা পুরো বরফে ঢাকা ছিল। যত গাড়ি গেছে আস্তে আস্তে সময় গেছে আর বরফগুলো গলে গেছে, তাই রাস্তাটা ক্লিয়ার আছে, কিন্তু দুটো সাইডে সাদা সাদা বরফে আবৃত। তো আমরা মোটামুটি আধা ঘন্টার 45 মিনিট সময়ের মধ্যে আমরা পৌঁছে গেলাম আরু ভ্যালিতে। আরু ভ্যালিতে পৌঁছে চারিদিকে শুধু বরফ আর বরফ, পুরো উপত্যকাটা জুড়ে সাদা ধপধপে বরফ। আর অত বরফে দেখে আমরা সবাই মিলে বরফ নিয়ে খেলতে শুরু করে দিলাম। মা তো এইদিকে বরফ তুলে বাবুকে ছুটছে। চলো চলো, আমি ছুটবো, দেখবো কেমন। দাও ওকে দাও। বেশ অনেকটা সময় আমরা আরু ভ্যালিতে কাটিয়েছি, খুব মজা করেছি। এই বরফগুলো না মাঝে মাঝে স্লিপ করছিল খুব, তা আবার বেশ মনে হচ্ছে বরফের প্রতি হেঁটে অনেকটা যাই। তো মা কখনো ভয় পাচ্ছে, কখনো আবার ইচ্ছেও করছে, তাই বলে চলো দুজনে মিলে একটু এগোই। তবে ওখানে কিন্তু ঘোড়াও ভাড়া পাওয়া যায়, অনেকে ঘোড়ায় করেও ঘোরে অনেক দূর পর্যন্ত চলে যাওয়া যায়। তো আমরা ইচ্ছে করে আর ওখানে অতটা দূর যাইনি, কারণ এই যে জায়গাটায় আমরা রয়েছি এই জায়গাটায় অনেক বড় এরিয়া, এখানে ওই ঘুরে সময় মানে শেষ করতে পারছিলাম না আর কি। ঘোরা, ছবি তোলা, এইসব তো চলছিল। এত বরফ এর আগে আমি কোথাও দেখিনি। আমি এর আগে সিমলাতেও গিয়েছি, গ্যাংটকেও গিয়েছি, কিন্তু এতটা বরফ কখনো পাইনি। তো যাই হোক, হয়তো যেই সময়ে গিয়েছিলাম সেই সময়টা উপযুক্ত ছিল না, তাই প্রথম এইখানে বরফটা
পেয়ে মানে এরকম বরফের দেখে মানে আমার প্রথম বরফ দেখার অনুভূতিটা সে এক অন্যরকম, সেটা আমি আর ভাষায় প্রকাশ করতে পারলাম না। আর সেই জন্যে ভীষণ ভীষণ যতটা সম্ভব আনন্দ করা যায় করে নিলাম। বরফের মধ্যে হাঁটা, রিল বানানো, একবার মায়ের সাথে হাঁটা, একবার একে জোর করে নিয়ে গিয়ে হেঁটে আমি বললাম চলো একটু হেঁটে আসি, মানে সে এক অন্য রকম ভালো লাগা। তো মনে হচ্ছিল সারাটা দিন এখানেই কাটাই। একটু ধরার কি এই দেখ, আমি এই জন্যই উঠলাম না। দেখো এই জায়গাটা স্লিপ হওয়ার সম্ভাবনা আছে। আরু ভ্যালিতে আমরা প্রায় 1-1.5 ঘন্টা থাকার পরে আমরা আবার রওনা হলাম বেতাব ভ্যালির দিকে। তো এখানে যেখানে আমাদের গাড়িগুলো দাঁড় করানো ছিল, তো সেখানে এসে দেখি মোটামুটি সবার গাড়িই চলে গেছে। আমরা কয়েকটা গাড়ি আছে, বিশেষ করে মানে আমরা যেই হোটেলে একসাথে যে আমাদের যে ট্রাভেল এজেন্সিতে যারা একসাথে গিয়েছিলাম তাদের কেউই নেই, সবাই ফিরে গেছে, আমরাই লাস্টে পড়ে আছি। তো যাই হোক, ওখান থেকে আবার গাড়িতে উঠে রওনা দিলাম মানে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব বেতাব ভ্যালি। তো এই রাস্তাটা ঠিক উল্টো দিকে কিছুটা নেমে যেতে হবে। আমরা অনেকটা উপরে উঠে এসেছি এখান থেকে, মানে পাহাড়ের দিকে। সেখান থেকে কিছুটা নেমে গিয়ে তারপরে রাস্তাটা আবার ডিভাইডেড হয়ে যাবে। আর এইখানে আরু ভ্যালিতে এই দেখো কত বাজার, অনেক শাল, চাদর, বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস, বিভিন্ন, এটা একটা গ্রাম আসলে। হ্যাঁ, তো এখানে জনবসতিও রয়েছে, এটা একটা গ্রাম, তবে খুব সুন্দর। তো যাই হোক, আর এদিকে দেখো এত বরফ পড়েছে, বরফ গলে গেছে, রাস্তাটা ভিজে গেছে। এগুলো কিন্তু বৃষ্টি নয়, এটা কিন্তু বৃষ্টি হয়েছে সেটা কিন্তু নয়। আসলে বৃষ্টি আগের দিনই হয়ে গেছিলো, যেদিন আমরা কাটরা থেকে রওনা দিলাম, মানে সেদিনই বৃষ্টি হয়েছিল বলেই এত বৃষ্টি হয়ে আকাশটা পরিষ্কার হয়ে গেছিলো বলেই এত বরফ পড়েছে। ওদের কাছে আমরা জানতে পারলাম যে এই দিনই, যেদিন আমরা পৌঁছলাম, এই দিনই নাকি প্রথম বরফ পড়লো। এর আগে নাকি এতটা বরফ পড়েনি, এবার সামান্য ছিল, কিন্তু এদিনই নাকি খুব বরফ পড়েছে। আমরা যারা গেছি তারা সত্যি সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী যে আমরা এই রকম সুন্দর মানে একটা দৃশ্য দেখতে পেলাম। তো বেতাব ভ্যালির দিকে আমরা এখন রওনা দিচ্ছি। রাস্তাটা দেখো কি অপূর্ব সুন্দর। এখন তো অনেকটা বেলা হয়ে গেছে, তাই এই বাঁ দিকের বরফগুলো অনেকটা গলে গেছে, কিন্তু তুমি দেখো ডান দিকটা দেখো, ওহ অসাধারণ অসাধারণ। যেই রাস্তা ধরে গিয়েছিলাম আরু ভ্যালিতে, সেই রাস্তা ধরেই আপাতত ব্যাক করছি, ফিরে আসছি। শুধু দেখো এই রূপ, এই অপরূপ সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না। এই এক অপূর্ব উপলব্ধি, অপূর্ব অনুভূতি। আমরা এখন বেতাব ভ্যালির কাছাকাছি পৌঁছে গেছি। এই এখনই বেতাব ভ্যালিতে ঢুকবো। বেতাব ভ্যালি মানে বেতাব সিনেমাটার নাম অনুসারে এই জায়গাটা, এই পার্ক বলুন বা যাই বলুন, এই জায়গাটার নাম করা হয়েছে বেতাব ভ্যালি। অ্যাকচুয়ালি বেতাব সিনেমার শুটিং এখানে হয়েছিল, এটাই ওদের কাছে আমরা জানতে পারলাম।
তবে এটা অনেকটা নিচে, মানে যেখানে আরু ভ্যালিতে আমরা গেছিলাম সেখানে নয়, এটা কিছুটা নিচে। তাই তো পৌঁছে গেলাম বেতাব ভ্যালি। এখানে বেশি ফটো আমরা তুলতে পারিনি, আর বেশি ভিডিওগ্রাফিও কিছু করা হয়নি সেভাবে। চারিদিকে একটু জল জল, বরফ, এখানেও কিন্তু বরফ পড়েছিল, কিন্তু দেখুন বরফগুলো গলে গিয়ে বা জল হয়ে গেছে। এই কটা একটু স্টিল ফটোই তুলেছি, সেগুলো এখানে দিলাম। ওখান থেকে বেতাব ভ্যালি থেকে বেরিয়ে আমরা আবার রওনা দিলাম চন্দনওয়ারির দিকে। আজকে যে 3টে স্পট আমাদের বাছা হয়েছিল, সেই 3টে স্পটের মধ্যে এটাই লাস্ট স্পট, চন্দনওয়ারি। আপনারা জানেন এখান থেকেই অমরনাথ যাত্রা শুরু হয় আর। তো এখন আমরা সেই চন্দনওয়ারির দিকেই যাচ্ছি। এইখানে কিন্তু এটা কিন্তু অনেকটা উঁচুতে, এবং এখানে কিন্তু প্রচুর বরফ, শুধু বরফ আর বরফ, বাপরে বাপ। এটা চন্দনওয়ারি, আর চন্দনওয়ারি এখান থেকেই অমরনাথ যাত্রাটা শুরু হয়। এই যে গেট বানানো আছে, এখান থেকে চেকিং করে অমরনাথ যাত্রা শুরু হয়। এই যে লেখা আছে, বোর্ড দেওয়া আছে, ওয়েলকাম টু শ্রী অমরনাথজি যাত্রা। এদিকে দিস না, তারা ভিজবে। তুমি করো, তুমি নাও বরফ নাও। ওদের খালি হাত, আর আমাদের এইটা করা। এই পুরো ভিজে গেলাম আমি, আমার গ্লাভসও পড়ে যাচ্ছে। আর দিস না, ভিজে যাবো। সোয়েটারে দিস না, এমনি জ্যাকেটে দে, সোয়েটার ভিজে যাবে। আমার এই জ্যাকেট ভিজবে না, জ্যাকেটে দিলে ঠিক আছে। সারা তোকে জ্যাকেটে দিবি। আজ দিলে এই জায়গাটা কিন্তু ঢালু হয়ে নিচের দিকে নেমে গেছে, আর এখানে বরফটা কিন্তু আরু ভ্যালির থেকে অনেক বেশি, পা একদম ডেবে যাচ্ছে ভেতরের দিকে। আর পাশে একটা ফ্যামিলি, ওরা মানে কয়েকজন মিলে গেছে, বন্ধুবান্ধবও হতে পারে, ওরা বেশ কিন্তু নাচ গান করছে, বেশ ওদের মতো করে বরফের মধ্যে খুব মজা করছিল। আমরা সবাই খুব বরফ নিয়ে খেলছিলাম প্রত্যেকে, বেশ মজাও লাগছিল। আর একটা কী জানো তো, এই যে বরফগুলো আমরা হাতে তুলছি বা কি, কিন্তু খুব একটা যে ঠান্ডা লাগছে তা না, হাতে বেশ নেওয়া যাচ্ছে, আর একটু চেপে ধরলে শক্ত হয়ে যাচ্ছে। ফ্রিজের বরফ যেমন, ফ্রিজের থেকে বরফ বের করলে যেমন হাতে বরফটা নেওয়াই যায় না, এত ঠান্ডা, হাত ব্যথা হয়। এখানে কিন্তু তেমনটা নয়, ওই দেখো আমরা লাগিয়ে দিচ্ছি, হাতের মধ্যে যে নিচ্ছি বরফটা বেশ দলা পাকিয়ে যাচ্ছে কিন্তু। বরফ নাও, বরফগুলো ধরতে ভাল লাগে। জমে পেঁজা তুলোর মতো শক্ত, চেপে ধরে না, শক্ত হয়ে যাচ্ছে। বাবার ঘাড়ে লেগেছে। দারুণ দারুণ সুন্দর কাশ্মীর, সত্যি মানে ভূস্বর্গ, মানে ভূস্বর্গই, এত সুন্দর। এটা আমরা চন্দনওয়ারিতে এসেছি, দারুণ। অনেক ইয়ে আছে যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না, এটা সেই রকমই। আর ইয়ে হচ্ছে, স্নোফল হচ্ছে, আমরা তো সবই পেয়ে গেলাম, আশাটা সার্থক। জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই দেখো পুরে সারে, যা যতদূর চোখ যায় ততদূরই বরফ আর বরফ। এই যে পিছনে, এই যে এই যে এই যে এই যে সব বরফ। এই যে আসছে আসছে আসছে, এই আসছে।
आधा घंटा बाद बोलছি ठंडी भी नहीं लग रहा है नहीं नहीं बिल्कुल नहीं, अच्छा लग रहा है। अच्छा लग रहा है बहुत सुंदर है খুব 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 সুন্দর সত্যি তাই अरे अभी 3 ही बज रहा है, हम लोग बोले थे 5 बजे ना। नहीं नहीं हाँ और अब तो होटल ही जाएंगे। होटल तो जाना है लेकिन सब लोग चले गए ना खड़ा हो, बैग बैग। अरे हम लोग आदमी सब ऊपर गया है। ऊपर नहीं चले गए गाड़ी देखी थी गया है ओ हाँ वहाँ। ना ना निकल गए गाड़ी देखो ना कोई नहीं सब निकल गए ले आया। मैं तो ओआरएस लेके आया हूँ, ओआरएस खोल के लाया घर से, वही पीकर पी रहा हूँ बीच बीच में। कल से तो खाना नहीं खाए ना हम दोनों कल से मैं खाना नहीं खाया, कल दोपहर में खाना खाया, उसको बताना नहीं। मैं तो এবার আমরা চন্দনওয়ারি থেকে আবার রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। তো চন্দনওয়ারি, আরু ভ্যালি, বেতাব ভ্যালি যে তিনটে জায়গা আমরা আজকে দেখলাম, তিনটে জায়গাই খুব সুন্দর। তবে চন্দনওয়ারিটা আমার ব্যক্তিগতভাবে বেশি ভালো লাগলো। যেদিকেই তাকাই না কেন বরফ আর বরফ, তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকের ব্লগটা আপাতত এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। তবে এর পরের ব্লগটা হবে কাশ্মীর ভ্রমণের 3 নম্বর ব্লগ, আজকেরটা কিন্তু 2 নম্বর ছিল। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, তোমার ততক্ষণের জন্য শুভরাত্রি।